হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল। তো সমস্ত স্টুডেন্টরা যারাই সায়েন্সে পড়ছো না কেন, তাদের মধ্যে ম্যাক্সিমাম জনের বর্তমানে এটাই ইচ্ছা যে ওরা ডাক্তার হতে চায়। এবার ডাক্তার একটা এত সুন্দর প্রফেশন এবং এত মহান একটা প্রফেশন, এই জন্য আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ডাক্তার হওয়াটা ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট কাজ। এই যে কঠিন একটা কাজ, এটার জন্য তোমাকে যে একটা পরীক্ষা ক্র্যাক করতে হবে, সেটা হচ্ছে নিট নামক যে পরীক্ষাটি ক্র্যাক করতে হবে। সেটা কিভাবে হবে? মাধ্যমিকের পরপর থেকেই এখন থেকে দেখা যাচ্ছে স্টুডেন্টরা এই নিট পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে, কিন্তু উচ্চ মাধ্যমিকও আছে। তো কিভাবে আমরা প্রিপারেশান নিতে পারবো, আমাদের প্ল্যান কি হওয়া উচিত, সব কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে। A to Z কী কী জানবো দেখো, পরীক্ষাটা সম্পর্কে জানবো, বেসিক জিনিস যারা একদমই জানে না তাদের জন্য অবশ্যই হেল্পফুল। কোন কোন বই বেস্ট হবে নিটের জন্য, এটা হেল্পফুল, এটা অনেকে জানে না তোমরা। কাট অফ মার্কস মানে কত মার্কে তোমরা পেতে পারো চান্স, কতর মধ্যে পরীক্ষা, কত মার্কে তোমরা পাবে চান্স, বা এক্সপেক্টেড মার্ক তোমরা কি আশা করবে, কত মার্ক তোমাদের তোলা উচিত, টোটাল সিট কতগুলো আছে, গভর্নমেন্ট কলেজ তার সঙ্গে সঙ্গে প্রাইভেট কলেজগুলোও আছে, তো কতগুলো সিট আছে। উচ্চ মাধ্যমিক এবং নিট দুটোই একসঙ্গে পড়ে গেলে মুশকিল হয়ে যাবে না, তো কীভাবে ম্যানেজ করা যায় এবং তোমার আলটিমেট প্ল্যান কী হওয়া উচিত যেন তুমি নিট ক্র্যাক করতে পারো প্রথমবার অ্যাটেম্পটেই, সেটাই আমাদের কিন্তু টার্গেট। তো সবার প্রথমে নিট সম্পর্কে একটু জানি। প্রত্যেকের জন্য, যারা যারা দেখছো, যারা যারা ভাবছো যে ডাক্তার হতে চাও, প্রত্যেকের জন্য এটা হেল্পফুল হবে এই ভিডিওটা। অ্যান্ড যদি তোমার কেউ চেনা পরিচিত থাকে যারা ডাক্তার হতে চায়, তাদের কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে। আচ্ছা, সবার প্রথম কাজ হচ্ছে নিট যে পরীক্ষাটা হচ্ছে, সেই পরীক্ষাটা তোমাদের 720 মার্কের পরীক্ষা। এই 720 মার্কের পরীক্ষার মধ্যে যেই তিনটা সাবজেক্টে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে বায়োলজি, হ্যাঁ, তার সঙ্গে ফিজিক্স, আর তার সঙ্গে হচ্ছে কেমিস্ট্রি। এবং এরও ভাগ আছে প্রত্যেকটা, যেমনি কেমিস্ট্রিকের অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল তিনটা ভাগ আছে। তো যাই হোক, বায়োলজিরও বোটানি, জুলজি, এই যে ভাগগুলো আছে সেগুলোতে আমি যাচ্ছি না। ওভারঅল ওপর থেকে যদি আমি বলি, তো বায়োলজি যে সাবজেক্টটা, যেটা জীববিদ্যা, সেটা হচ্ছে তোমাদের 360 মার্কের বায়োলজি থাকে। ফিজিক্স তোমাদের 180 মার্কের থাকে, অ্যান্ড কেমিস্ট্রিও তোমাদের 180 মার্কের থাকে। ঠিক আছে, তাহলে এই দুটো মিলে এটা সমতুল্য মান। এইবার এই পরীক্ষার জন্য একটা যদি ঠিক আনসার করো তাহলে তুমি +4 মার্কস, 4 মার্ক পাবে। আর ওই আনসারটা যদি ভুল করে দাও, একটা আনসার ভুল করে দাও, তাহলে কিন্তু তুমি -1 পাবে। তার মানে তুমি যদি 4টা ভুল প্রশ্ন করে দাও, 4টা ভুল প্রশ্ন মানে ভুল 4টা প্রশ্নের যদি ভুল উত্তর দাও, তাহলে একটা ঠিক উত্তরের নাম্বার যেটা, সেটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, তার মানে একটা ভুল করলে -1 হয়ে যাবে, আর যদি ঠিক করো তাহলে কিন্তু +1। তুমি যদি কিছুই না করো তাহলে কিন্তু কিছুই হবে না। ঠিক আছে, তুমি যদি কোশ্চেনটা মার্কই না করো তাহলে সেটার জন্য কিন্তু কোনো নাম্বার কাটাকাটি নেই। ক্লিয়ার? এতটুকু বোঝাতে পারলাম, খুব সহজ জিনিস এটা। তো সেই হিসাবে তোমরা যদি দেখে নাও তাহলে কত মার্ক হচ্ছে সেটা তুমি আন্দাজ করে নেবে। যে এইখানে আমাদের ফিজিক্সে দেখতে পাচ্ছি আমাদের 180খানা, মানে 180টা টোটাল প্রশ্ন থাকবে। তাহলে 180টা টোটাল প্রশ্ন থাকলে কতগুলো আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে 45 কোশ্চেন্স, তাই না? 45টা কোশ্চেন আমাদের কেমিস্ট্রিতেও থাকবে, অ্যান্ড 90 কোশ্চেন্স, 90টা প্রশ্ন আমাদের কিন্তু বায়োলজিতে, জীবনবিজ্ঞান যে পার্টটা, তোমাদের বায়োলজি পার্টটা, জীববিদ্যা, সেটাতে কিন্তু থাকবে। এইবার এই যে নিট এক্সামটা কত স্টুডেন্ট দেয় টোটাল, তো টোটাল যদি আমরা দেখি প্রত্যেকবারই দেখা গেছে মোর দ্যান 20 লাখস, 20 লক্ষেরও বেশি স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দেয়। 21 লাখ, 22 লাখ, 23 লাখ, প্রত্যেক বছর স্টুডেন্ট বাড়তেই চলেছে। ঠিক আছে, কোনো বছরই কিন্তু কমছে না স্টুডেন্ট। আমরা দেখছি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে দিন দিন। এই বছর যেরকম মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক অনেক কম স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, কিন্তু ওভারঅল নিটের যদি দেখি, নিটের কিন্তু প্রত্যেক বছর স্টুডেন্ট কিন্তু বেড়েই যাচ্ছে। তো মোটামুটি তুমি ধরে রাখো 21 লাখ বা 22 লক্ষ স্টুডেন্ট, বা 23 লক্ষ হতে পারে, এরকম স্টুডেন্ট পরীক্ষা দেবে। আমি 20 লাখ প্লাস লিখে দিলাম, প্রত্যেক বছর একটু তো চেঞ্জ হয়। এইবার এই যে এত স্টুডেন্ট পরীক্ষা দিতে কত স্টুডেন্ট চান্স পাবে, তো মোটামুটি তোমরা ভাবতে পারো যে সরকারি কলেজ, যেটা সরকারি কলেজে প্রায় 54 to 55,000 কে লিখে দিচ্ছে, হ্যাঁ 55কে 55,000 সিটস তোমাদের মোটামুটি ভাবে প্রাইভেট এই গভর্নমেন্ট কলেজে আছে। সরকারি কলেজগুলোতে 55,000-এর মতো সিট আছে, 54,200 এরকম টাইপের সিট আছে। যাই হোক, তো 55,000-এর মতো সিট আছে কলেজে, এবং তার সঙ্গে সঙ্গে মোটামুটি এরকমই সিট তোমাদের একটু এদিকে ওদিকে 200-400 সিট হতে পারে। ঠিক আছে, 55,000 সিট মোটামুটি সরকারি কলেজে আছে, বেসরকারি কলেজেও মোটামুটি 55,000 আছে। মোট যদি হিসাব করা যায় 1,10,000-এর মতো প্রায় সিট দেখা যায়। ঠিক আছে, একটা শূন্য কম দিয়ে দিলাম মনে হচ্ছে। তো
সবার টার্গেট অবশ্যই যে গভর্নমেন্ট কলেজে, কারণ প্রাইভেট কলেজে পড়তে গেলে প্রচুর পরিমাণে টাকা লাগে, সেটা তো লাগেই, আমরা জানি নিট রেজাল্ট কিছু পরিমাণে করতে হবে। তো টার্গেট যেটা সবার থাকে সেটা হচ্ছে এটা। এবার এর মধ্যেও যদি তুমি টপ কলেজে পড়তে চাও, দেখো গভর্নমেন্ট কলেজ তো নিটে একটা যে কোনো গভর্নমেন্ট কলেজ পাওয়াটাই খুব সুন্দর একটা জিনিস, ঠিক আছে, একটা অসাধারণ একটা কি বলবো অ্যাচিভমেন্ট। কিন্তু তার মধ্যেও যারা টপ র্যাঙ্কার্স তারা কিন্তু এইমস যে কলেজ সেখানে যায়। যেমন আমরা জানি যে আইআইটিতে ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে সবচেয়ে টপ লেভেলের, এই জন্য এইমসে আমরা যদি দেখি যারা এমবিবিএস করছে তারা কিন্তু টপ লেভেলের। তো সেখান এইমসে যদি পেতে হয় তাহলে কিন্তু সেই লেভেলের কিন্তু পড়াশোনা করতে হবে, র্যাঙ্ক কিন্তু একদমই প্রথমের দিকে করতে হবে, ঠিক আছে। তো গেল, এই হচ্ছে আমরা দেখলাম যে টোটাল কতগুলো সিট আছে। এবার কাট অফ মার্ক, এবার এটার জন্য যে কাট অফ মার্ক কত মার্ক পেতে হবে, তো দেখো 55,000 সিট তুমি দেখতে পাচ্ছ, তার মানে তুমি যে 55,000 সিট মানে 55,000 বা 50,000 বা 52,000 র্যাঙ্ক করলে যে তুমি পেয়ে যাবে সেটা না, কারণ এই 55,000-এর মধ্যে কিন্তু জেনারেলদের সিট আছে, দেখো জেনারেলদের সিট আছে, এসসিদের সিট আছে, এসটিদের সিট আছে, ওবিসি, হ্যাঁ ওবিসির সিট আছে, তারপর পিডব্লিউডি এদের সিট আছে, সব মিলে কিন্তু 55,000। তার মানে তুমি যদি জেনারেল হও, ঠিক আছে, তো তুমি এসসি বা তোমার কাছে এসটি বা তোমার কাছে ওবিসি সার্টিফিকেট নেই, তুমি একদম জেনারেল ক্যান্ডিডেট, তার মানে তুমি একদমই ভাববে না যে তুমি 55,000 র্যাঙ্ক করলে তুমি পেয়ে যাবে। তাহলে তোমাকে কিন্তু ওই 26,000 27,000-এর মধ্যেই কিন্তু র্যাঙ্ক করতে হবে তুমি যদি জেনারেল হও, বুঝতে পেরেছো? অবশ্যই 30-এর মধ্যে করতে হবে, নাহলে কিন্তু মুশকিল, নাহলে কিন্তু তুমি ওই 55,000-এ কিন্তু পাবে না সরকারি কলেজ, এই একটা ব্যাপার। তো এত যেখানে কম্পিটিশন, এত বেশি স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, আর তুমি যদি জেনারেল ক্যাটাগরির হও, তুমি 30,000-এর মধ্যে 25,000-এর মধ্যে তোমাকে র্যাঙ্ক করতে হচ্ছে, কত মার্ক পেতে হবে। তো দেখো তোমাকে কিন্তু বর্তমানে যা পরিস্থিতি আর গতবার যা কাট অফ গেছে, তোমাকে অবশ্যই কিন্তু 650 টার্গেট করতে হবে। দেখো টার্গেট 650 করবে, সে একটু কমলো কোনো কিছু যায় আসে না, কিন্তু প্রথমেই যখন শুরু করছো তখনই তুমি এটা শুরু করবে না আমি 600 টার্গেট করবো বা আমি 550 টার্গেট করে পড়বো, টার্গেটটা বেশি করো। তো আমি সবাইকে বলছি, যেহেতু তোমরা প্রথমের দিকে ক্লাস 10 থেকে শুরু করে নিয়ে শুরু করছো তোমরা পড়াশোনা, এখন ফ্রেশ মাইন্ড নিয়ে তুমি ভাবছো যে নিট পড়বে, তোমাদের কিন্তু টার্গেট সবসময় বেশি থাকা উচিত। আমি বলছি সবাই কিন্তু টার্গেট রাখবে 650। গতবার তো এরকমই গেছে, ঠিক আছে, তো গতবার এক্সেপশনাল কেস, অত বেশি যাবে না কাট অফ, ঠিক আছে, অত বেশি কাট অফ যাবে না, বাট 650ও হয়তো যাবে না, প্রতিবারই এরকম এত বেশি হবে না, বাট তোমরা টার্গেট রাখবে যেন 650-এর মধ্যে তোমরা কিন্তু করতে পারো। 2 নম্বর জিনিস, তাহলে এক্সাম সম্পর্কে আমরা একটু জানলাম, আমরা কাট অফ সম্পর্কে জানলাম, সিট সম্পর্কে জানলাম, মোটামুটি টার্গেট কত রাখবে সেটা সম্পর্কে মোটামুটি জানলাম। হ্যাঁ অবশ্যই তোমরা যদি এসসি বা এসটি হও তাহলে তোমাদের এইটা যদি টার্গেট ওটা থাকে তোমাদের একটু কম করে টার্গেট করবে তোমরা, কিন্তু না, প্রথমে যখন পড়াশোনা শুরু করছো অবশ্যই তুমি বেস্টটাই তুমি ভাববে যে আমি এতই পাবো। চলো ঠিক আছে, দেখা যাক। আসল জিনিস হচ্ছে এই যে বেস্ট বুকস, কোন বইগুলো তুমি পড়বে, ঠিক আছে, বা তুমি কি পড়তে পারো যেন তোমার কিন্তু অবশ্যই একটা ভালো র্যাঙ্ক আসে, যেটা কিন্তু পড়তেই হয় সবাইকে। সবার প্রথম যেটা পড়তে হবে বা সবার প্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো আগে তোমার প্ল্যানটা সম্পর্কেও একটু একটু বলবো, আর নিট আর উচ্চ মাধ্যমিক একসঙ্গে ম্যানেজ করা হয় সেটা কীভাবে বলবো, তার সঙ্গে সঙ্গে বইটা সম্পর্কেও বলছি। এখন উচ্চ মাধ্যমিকে তোমরা জানো যে সেমিস্টার সিস্টেম করে দিয়েছে। সেমিস্টার 1 যে আছে, সেমিস্টার 1-এ সেমিস্টার 1 টোটালি তোমাদের করে দিয়েছে এমসিকিউ ফরম্যাট, অ্যান্ড তোমরা জানো যে নিট পরীক্ষাটা যেটা আমাদের হয় টোটালি এমসিকিউ ফরম্যাট। এটা হচ্ছে দুর্দান্ত একটা জিনিস। ক্লাস 11-এর সেমিস্টার 1 যেটা 40 মার্কের ম্যাথস আর মানে 40 মার্কের হচ্ছে ম্যাথস, বাংলা আর ইংলিশ হয়, আর 30 মার্কের হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়ো হয়, জানো তোমরা, 35 মার্কের, সরি নট 30। অ্যান্ড দেন সেমিস্টার 2 যেটা আছে সেখানে কিন্তু বড় প্রশ্ন হয়, 2 মার্কের 3 মার্কের 4 মার্কের প্রশ্নগুলো সেখানে হয়, সেখানে কিন্তু এমসিকিউ একদমই থাকে না, ঠিক আছে, এটা হচ্ছে লং কোশ্চেন সেখানে হয়। সেমিস্টার 3 যেটা কিন্তু ক্লাস 12-এর প্রথম পরীক্ষা, দুটো পরীক্ষা আবার ক্লাস 12-এ হবে, সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4। তো ক্লাস 12-এ আবার এটা এমসিকিউ হবে, আবার এটা কিন্তু লং কোশ্চেন কিন্তু এখানে হবে। এবার তুমি দেখো সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 তো এমসিকিউ, তো এখানে যে আমরা জানি যে নিটের যে সিলেবাসটা হয় সেই সিলেবাসটা হচ্ছে ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12-এর যে সিলেবাসটা সেটাই, কিন্তু প্রবলেম হচ্ছে ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12-এ যেই বইগুলো পড়ানো হয় বা শুধু বোর্ডের মানে পরীক্ষার জন্য যে বইগুলো পড়ানো হয় সেই বইগুলো কিন্তু এনাফ না, কারণ সেই বইয়ের থেকে হাই লেভেলের একটু এক্সামে মানে কোশ্চেনগুলো থাকে। এই জন্য আমরা টার্গেট করব যে প্রথমে নিটটাকেই টার্গেট করবে, যারা পড়তে চাইছো একসঙ্গে উচ্চ মাধ্যমিক এবং নিট দুটোই পড়তে চাইছো, আমার পার্সোনাল অ্যাডভাইস থাকবে এটা এখন বেটার করে দিয়েছে তোমাদের জন্য সেমিস্টার সিস্টেম করে দিয়ে, কারণ সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 3 টোটালি তোমাদের এমসিকিউ ফরম্যাটে যেহেতু করে দিয়েছে, এই জন্য তোমাদের টার্গেট করা উচিত প্রথমেই তোমরা ডাইরেক্ট নিটটাকেই ক্র্যাক মানে নিট হিসাবেই পড়ো,
নিটে যেভাবে পড়াশোনা করছো সেভাবেই তুমি পড়ো। অ্যান্ড পড়তে গেলে কী হবে, যেহেতু তুমি নিটে এমসিকিউ বেসিসে পড়ছো আর নিট হাই লেভেল, তুমি যেহেতু হাই লেভেলে পড়ছো, অবশ্যই তুমি নিট পড়তে গেলে অটোমেটিকভাবে তোমার এই দুটো পরীক্ষার রেজাল্ট দুর্দান্ত হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। ওকে, তোমাকে এই বোর্ডের পরীক্ষার জন্য সেমিস্টার 1 বা সেমিস্টার ক্লাস 11-এর প্রথম পরীক্ষা, ক্লাস 12-এর প্রথম পরীক্ষার জন্য পড়তেই হবে না। হ্যাঁ, সেমিস্টার 2 অ্যান্ড সেমিস্টার 3-এর জন্য সেটা একটু পড়তে হবে, কিন্তু আমি বলছি সেমিস্টার 2-কে অত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, সেখানেও তুমি নিটই পড়ো, তাও দেখবে ঠিকঠাক একটা নাম্বার পেয়ে গেছো। কারণ 11-এর নাম্বার নিয়ে কী করবে তুমি, 11-এর নাম্বার নিয়ে কিছু যায় আসে না। হ্যাঁ, তুমি বলতে পারো স্যার আমার ক্লাস 12-এর নাম্বারটা একটু লাগবে, সেই ক্ষেত্রে ঠিক আছে, সেক্ষেত্রে তুমি সেমিস্টার 4-এ গিয়ে লাস্ট যে 6 মাস সময়, যেই টাইমটাতে সেমিস্টার 4 হবে, তখন তুমি ক্লাস 12টাকে একটু গুরুত্ব দিয়ে প্রায়োরিটাইজ করলে কনসেপ্ট তো তুমি বুঝেই যাবে। এই জন্য এই যে সেমিস্টার 1 মানে প্রথম 1.5 বছর, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর প্রথম 1.5 বছর তোমাকে কিন্তু নিটে ফোকাস করা উচিত। তাহলে কি অন্য স্টুডেন্টদের থেকে তুমি প্রায় 1.5 বছর এগিয়ে গেলে, তার মানে আলটিমেটলি সিলেবাসটা তোমার একবার শেষ হয়ে যাবে, খুব ভালোভাবে শেষ হবে, রিভিশনও হয়ে যাবে। এই জন্য যখনই তুমি ক্লাস 12-এর পরীক্ষাটা হলো, তারপর যখন নিট পরীক্ষাটা হবে, তুমি প্রথমবার নিট পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, এই জন্য নিটে ফোকাস করা উচিত। 2 নম্বর জিনিস, যে নিটের ফোকাস করতে গেলে আমাদের যে বইগুলো লাগবে, সেই বইগুলো কি? তো বইয়ের জন্য আমি বলছি, আচ্ছা এই যে পড়াটা, আরেকটা জিনিস বলবো আমি, এই যে পড়াটা তোমরা পড়বে কোথায়? নিজে নিজে পড়বে? একদমই না, নিজে নিজে পড়লে একদমই বুঝতে পারবে না, নিজে নিজে বুঝতে পারবে না। অবশ্যই বলবো যে কোনো কোচিং সেন্টার হতে পারে বা কোনো অনলাইনে কোর্স হতে পারে, এগুলো সাহায্য না। আজকাল অনেক কম ফিসে অনেক তোমার ভালো ভালো কোর্স অ্যাভেলেবেল আছে। আমি যদি বলি যে ভালো ভালো কোর্স, তাহলে অ্যালেন আমরা জানি সবাই, তারপর PW আমরা জানি সবাই, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে মোশন, আরও অনেকগুলো আছে। 4 নম্বর হচ্ছে আনএকাডেমি। এই যে অনলাইনের যে প্ল্যাটফর্মগুলো আছে, এগুলোতে খুব সুন্দর সুন্দর 8,000, 10,000, 15,000 টাকার মধ্যে কোর্স পাওয়া যায়, যেটা 2 বছর ভ্যালিডিটি থাকে। সেগুলো একটা কোর্স নিতে পারো যদি তোমরা অনলাইনে পড়ো। অনলাইনে খুব সুন্দর সুন্দর টিচাররা পড়ান। আর আমি বলবো সবসময় চেষ্টা করবে হিন্দি অ্যান্ড ইংলিশ। হ্যাঁ, হিন্দি অ্যান্ড ইংলিশ যেটা, সেটা বাংলা ল্যাঙ্গুয়েজে অত ভালো কন্টেন্ট আমার মতে এখনও পর্যন্ত নিটের জন্য অ্যাভেলেবেল নেই, যতটা হিন্দি আর ইংলিশে আছে। অনেক বেশি ডেভেলপমেন্ট আছে। আর হিন্দি আর ইংলিশ ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পারে, খুব বেশি সমস্যা হয় না। যদিও সমস্যা হবে প্রথম 1 মাস 2 মাস ইউজ করার পর বা পড়াশোনা করার পর, একদমই কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো তোমরা সেই ক্ষেত্রে পড়ো। তো কী কী বই পড়বো স্যার? সব তো ঠিক আছে, বই পড়বো কি? আর অনলাইনে পড়ো। যারা অফলাইনে পড়ছো তাদের তো কোনো ব্যাপারই না। যারা হয়তো বিভিন্ন অফলাইন কোচিং সেন্টার, বড় বড় যে কোচিং সেন্টারগুলো আছে সেখানে পড়ছো, তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। বাট অনলাইনে পড়তে গেলে তোমাকে একটু নিজে থেকে কিন্তু সাবধান হতে হবে, কারণ অনলাইনে তোমাদের মানে পড়াশোনার থেকে পড়াশোনা ছাড়া অন্য কিছু কাজই বেশি হয়। তুমি হঠাৎ করে ফেসবুক ঘাটবে, অমুক করবে, তমুক করবে, তো ওগুলো যেন না করো। নিজের সেলফ কন্ট্রোল অবশ্যই দরকার, কারণ এক্সামটা একদমই সহজ এক্সাম না। ঠিক আছে, নেক্সট জিনিস, বই কী পড়বো স্যার? বইয়ের জন্য সবার প্রথমে যেটা দেখছো, তোমার বায়োলজি যে সাবজেক্টটা, বায়োলজি সাবজেক্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। 360 মার্ক এটাতে থাকে, বুঝতে পারছো? বায়োলজি হচ্ছে এনসিইআরটি পড়তে হবে। এনসিইআরটি লাইন বাই লাইন পড়তে হবে। এনসিইআরটি লাইন বাই লাইন, কোনো লাইন বাদ দেওয়া যাবে না। কোন লাইন থেকে যে তুলে কোথা থেকে প্রশ্ন দিয়ে দেবে। মাধ্যমিকে জীবনবিজ্ঞান পড়তে কীভাবে প্রত্যেকটা লাইন বরাবর পড়তে, যারা ঠিকঠাক দেখো জীবনবিজ্ঞানের নাম্বার পেয়েছো, ওরা কিন্তু টেক্সট বুক পড়েছো। টেক্সট বুকের প্রত্যেকটা লাইন বেছে বেছে পড়তে না, কোথা থেকে প্রশ্ন দিয়ে দেবে ঠিক নেই। সিমিলারলি ওই রকম কিন্তু এনসিইআরটি বইটা পড়তে হবে। এবং এনসিইআরটির পড়ার পর কোশ্চেন প্র্যাকটিসের জন্য ফিঙ্গার টিপস বলে একটা বই হয়। ঠিক আছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। মানে এটা আমি বায়োলজির না, আমি তো ম্যাথের টিচার, আমি বায়োলজির টিচার না। তো এই যে দেখতে পাচ্ছ এনসিইআরটি ফিঙ্গার টিপস, এটা ম্যাথসের জন্য। ঠিক আছে, এটা জয়েন্টের জন্য, জেইর জন্য, ম্যাথসের জন্য। তো এরকমই বই দেখবে কোশ্চেন প্র্যাকটিসের জন্য হয় এনসিইআরটি ফিঙ্গার টিপস ফর বায়োলজি। তো এই বায়োলজিতে কিন্তু কোশ্চেন প্র্যাকটিসের জন্য এই বইটা দরকার। এনসিইআরটি তোমাদের যে মেইন বই যেটা, সেখান থেকে তুমি কনসেপ্ট ক্লিয়ার করবে, সেটা পড়বে, মেইন বই ওটা। বাট কোশ্চেন প্র্যাকটিসের জন্য এই বইটা ইউজ করবে। 1 নম্বর জিনিস এটা করবে, এবং এটা করলে তোমার আর বিশেষ কিছু মানে বায়োলজিতে প্রবলেম থাকার কথা না। এনসিইআরটি ফিঙ্গার টিপস, প্রথমে তো এনসিইআরটি পড়লে, তারপর ফিঙ্গার টিপস পড়ে কিসের জন্য? কোশ্চেন প্র্যাকটিসের জন্য। 2 নম্বর জিনিস হচ্ছে তোমাদের যে কেমিস্ট্রি আছে। ঠিক আছে, কেমিস্ট্রি হয়ে গেল। কেমিস্ট্রিতে তোমাদের দেখো, আমি বললাম যে কোনো একটা কোচিং সেন্টার, যত কোচিং সেন্টার তুমি আছো খোঁজ নিয়ে ভর্তি হবে, অবশ্যই এরকমই ভর্তি হবে না, আরও আছে, এগুলো ছাড়াও অনেক কিছু আছে। আমি জাস্ট কয়েকটা নাম মনে পড়লো, এই জন্য লিখলাম। কেমিস্ট্রিতে তোমাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত নোটস। কোন নোটস? যেই নোটগুলো এই কোচিং সেন্টার দ্বারা প্রোভাইড করা হবে, যে রেপুটেড কোচিং সেন্টার, অবশ্যই যে প্রতিষ্ঠিত কোচিং সেন্টারে যে স্যাররা পড়ান, তারা অবশ্যই নোটস লিখে দেন বা বলেন বা কিছু একটা। তাদের নোটস হচ্ছে মেইন ফোকাসে থাকবে। দেন কোশ্চেন প্র্যাকটিস অ্যান্ড দেন
পিওয়াইকিউজেরও গুরুত্ব আছে, আমি এখানে বলে দিচ্ছি, এখানে ফিঙ্গার টিপস প্লাস পিওয়াইকিউজ পড়তে হবে। পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। যত বেশি পুরনো কোশ্চেন দেখবে, যত বেশি পুরনো কোশ্চেন করবে, তত তোমার রেজাল্ট ভালো হওয়ার টেন্ডেন্সি বেড়ে যাবে। ঠিক আছে, সিমিলার ফর কেমিস্ট্রি। তাহলে ওই নোটস তোমরা ফলো করবে, আর আবার ওই সেম এনসিইআরটির ফিঙ্গার টিপস ফলো করতে পারো ফর কোশ্চেন প্র্যাকটিস। এনসিইআরটি ফিঙ্গার টিপস ফলো করতে পারো কোশ্চেন প্র্যাকটিসের জন্য, আর নোটসটাকে মেন গুরুত্ব দেবে, এনসিইআরটিটাকে গুরুত্ব দেবে, অ্যান্ড এনসিইআরটি ফিঙ্গার টিপস ফর কোশ্চেন প্র্যাকটিস, এইটা করবে। অ্যান্ড দেন আসল আলটিমেট হচ্ছে রামবান হচ্ছে পিওয়াইকিউস। পিওয়াইকিউস তোমাকে পড়তেই হবে, খুব ভালোভাবে পিওয়াইকিউস পড়তে হবে। দেন 3 নম্বর হচ্ছে ফিজিক্স। ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু এনসিইআরটি চলে না। ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে মেন যেটা তোমাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে নোটস। স্যার যা নোটস পড়াবেন তাই নোটস, তুমি অনলাইন পড়ো অফলাইন পড়ো, যেই স্যারের কাছেই পড়ো না কেন, অবশ্যই, কারণ নিজে নিজে হবে না। নিজে নিজে এত কঠিন হয়ে গেছে এখন নিট পরীক্ষা যে নিজে নিজে খুবই মুশকিল। ওটা হয়তো ওই 1000 জন স্টুডেন্টের মধ্যে একজন করবে তো কিনা সন্দেহ আছে সেক্ষেত্রে, বর্তমানে আর কি বলছি আমি। আর তুমি অনলাইন পড়ো বা অফলাইন পড়ো, অবশ্যই তোমাকে কোনো না কোনো স্যারের গাইডেন্সেই পড়তে হবে। আচ্ছা, ফিজিক্স নোটস, তার সঙ্গে সঙ্গে তোমাকে পিওয়াইকিউজের উপর প্রচুর পরিমাণে গুরুত্ব দিতে হবে। যদি পারো তাহলে যেই মেন্সের কোশ্চেন সলভ করতে হবে, যেই মেন্স। পিওয়াইকিউজ করার পর তুমি ঠিক আইডিয়া পেয়ে যাবে কীভাবে, কারণ এই সাবজেক্টটা অনেকে আটকাই, ফিজিক্স অনেকের কঠিন মনে হয়। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ যে এই কোশ্চেনগুলো, এইগুলো তোমাকে পড়তে হবে। তোমার প্ল্যান কি হওয়া উচিত? তোমার প্ল্যান হওয়া উচিত মাধ্যমিকের পরে পরে। দেখো, আমরা বই পড়লাম, আমরা বই দেখলাম যে কী আছে না আছে, উচ্চ মাধ্যমিকের পর নিট কীভাবে ম্যানেজ করবো, তোমার প্ল্যান কী হবে সেটা আমি বলছি। ফাইনালি তোমার প্ল্যান হওয়া উচিত, মাধ্যমিক পরীক্ষা তুমি দিয়েছো বা ক্লাস 11 কমপ্লিট করে ফেলেছো, 12-এ পড়েছো, সেটা কোনো ব্যাপার না। তোমার যদি মনের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকে যে আমি যদি প্রিপারেশন নিই তাহলে আমার হয়তো হয়ে যাওয়ার চান্স আছে, আমি ওই লেভেলের খাটতে রাজি আছি, আমার মধ্যে ওই ডেডিকেশনটা আছে, আমি কিন্তু দিনে 8 ঘন্টা 10 ঘন্টা পড়তে ভয় পাই না, একদমই সারা বছর পড়তে একদমই ভয় পাই না, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই সে অনলাইনে হোক বা অফলাইনে হোক কোনো না কোনো কোচিং সেন্টারের আন্ডারে ভর্তি হওয়া উচিত বা অনলাইনে কোনো কোর্স নেওয়া উচিত। সেটা রেগুলার সেখানে ক্লাস করো, উচ্চ মাধ্যমিকটাকে একটু সাইডে রাখো, মেইন ফোকাস তুমি নিটটাকে করো। তার কারণ হচ্ছে বর্তমানে সিস্টেমটা এমন হয়ে গেছে উচ্চ মাধ্যমিকের, যে এই যে সেমিস্টার সিস্টেম আসার ফলে যে তোমার হাফ প্রিপারেশন, মানে ধরো 80-এর মধ্যে যে পরীক্ষা বা 70-এর মধ্যে যে পরীক্ষা ধরো ফিজিক্স, তার মধ্যে 35 তো তুমি এমসিকিউ, আর এই এমসিকিউটা নিটের প্রিপারেশন নিলে এই এমসিকিউ তুমি 35-এ 35 পাওয়ার সম্ভাবনা আছে। কারণ নিটের যেহেতু তুমি হাই লেভেলে পড়ছো, তাহলে অবশ্যই তোমার উচ্চ মাধ্যমিক লেভেলটা এমনি হয়ে যায়। বুঝতে পেরেছো? লাস্ট কোশ্চেন, স্যার ম্যাথসটা কী করবো? ম্যাথস তো বললেন না। ঠিক আছে, আমি কি ম্যাথস রাখবো এই কোশ্চেনটা? তো ম্যাথস তোমাদের অবশ্যই রাখা উচিত, অবশ্যই তুমি ম্যাথস রাখবে, কারণ অনেকে এখনও তো ভর্তি হওনি, তো তোমরা তো যারা যারা ভর্তি হয়েছো তারা কি ম্যাথস রাখবে কি ম্যাথস রাখবে না? তো আমার অ্যাডভাইস অবশ্যই ম্যাথস রাখো। অ্যান্ড অন্য কোনো যদি তুমি ফিজিক্সের কোনো স্যারের অ্যাডভাইস নাও, তারাও বলবেন যে অবশ্যই ম্যাথসটা রাখো। কেন ম্যাথসটা রাখো? কারণ যখনই তুমি ফিজিক্স পড়বে, ফিজিক্স পড়াতে তুমি দেখবে ক্যালকুলাসের প্রবলেমগুলো সলভ করতে হচ্ছে, যেটা তুমি যদি ম্যাথস না জানো তাহলে কিন্তু প্রবলেম হবে। তুমি কিন্তু ওই মাধ্যমিকের ওই ম্যাথস দিয়ে কিন্তু কিছু সলভ হবে না। ফিজিক্সের যে অঙ্কগুলো আছে, অঙ্কের যে ক্যালকুলেশনগুলো আছে, যথেষ্ট কঠিন ক্যালকুলেশন, সেগুলো ক্যালকুলেশন কিন্তু একমাত্র ম্যাথস পড়লেই তুমি ইজিলি পারবে, আদারওয়াইজ কিন্তু খুব টাফ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই জন্য ম্যাথস তুমি অবশ্যই রাখবে। হ্যাঁ, ম্যাথসটাকে হয়তো একদমই ডেডিকেটেডলি যেভাবে প্রিপারে সেভাবে করো না, বাট টিউশন কোথাও নিয়েছো, সেখান থেকে রেগুলার যাওয়া আসা করো, রেগুলার ক্লাসগুলো করো, অত বেশি প্র্যাকটিস করতে হবে না, বাট ম্যাথসটাকে শিখতে হবে। এটা না যে ম্যাথ একদমই পড়বো না, ম্যাথস রাখবো না। তো ম্যাথসের জন্য যদি তোমার পড়তে চাও, অবশ্যই স্কুল অফ লার্নিং, যেই চ্যানেলে তুমি ভিডিওটা দেখছো, অবভিয়াসলি এটাকে সাবস্ক্রাইব করে রাখো। আগামী 2 বছর মানে ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12 তোমাদের জন্য এটা গোল্ড মাইন হতে চলেছে ম্যাথসের। এখান থেকে পড়ে নিলে তোমাকে আর কিছু করতে হবে না, ম্যাথসের জন্য তোমাকে কিছু চিন্তা করতে হবে না, এমনি ভালো নাম্বার পাবে। ঠিক আছে, কারণ যা প্রোভাইড করা আছে আর যা আগামীতে প্রোভাইড করা হবে সেটা মোর দ্যান এনাফ, ভালো নাম্বার পাওয়ার জন্য যথেষ্ট সেটা। যাই হোক, তো সবার প্রথমে তুমি বছরের প্রথম থেকেই শুরু করো নিট পড়া, মানে অটোমেটিকলি ফার্স্ট সেমিস্টার তো হয়ে যাবে ক্লাস 11-এর, সেকেন্ড সেমিস্টারটা হয়ে যাবে। এই সেমিস্টারকে অত গুরুত্ব দেওয়ার কিছু নেই, জাস্ট তুমি নিটের পড়াটা করো, এই পড়াতেই এটা হয়ে যাবে। হ্যাঁ, হয়তো তুমি এখানে খুব ভালো নাম্বার পাবে না, হয়তো তুমি 35-এ 35 পাবে না, কারণ যেহেতু তুমি এমসিকিউ ফরম্যাটে পড়ছো, বাট ওখানে তাও 25, 26, 27, 30 পেয়ে যাবে। ঠিক আছে, কারণ নিটের পড়ছো, তার মানে হাই লেভেলে পড়ছো, অবশ্যই তুমি নাম্বার পাবে, এটা না যে একদমই পাবে না। সিমিলার ক্লাস 12টাও প্রথম সেমিস্টার খুব ভালো করা হবে। অ্যান্ড লাস্ট সেমিস্টারে, যেটা 4th সেমিস্টার আছে, এই সেমিস্টারে যদি তুমি মনে করো না আমার ক্লাস 12-এর নাম্বারটা দরকার, লাস্ট ওই 3-4 মাস একটু ভালো করে ক্লাস 12টা পড়ে নেবে। যেহেতু তুমি পড়ে ফেলেছো নিটের সিলেবাস, 12টাও অলরেডি পড়ে ফেলেছো, লং কোশ্চেন কীভাবে প্র্যাকটিস করতে হয় সেটার জন্য 3-4 মাস যথেষ্ট তোমার জন্য। তো 2 বছর তুমি অন্য স্টুডেন্টদের থেকে আগাবে। এইবার তুমি ক্লাস 12-এর পড়ার পর যখন পরীক্ষাটা দিচ্ছ, কিছুদিন পর যখন তোমার পরীক্ষা হবে,
অবশ্যই তুমি অন্য যে কোনো স্টুডেন্ট থেকে অনেক ভালো স্কোর করবে, অনেক ভালো র্যাঙ্ক করবে। আশা করছি এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে ভিডিওটা কমেন্টে জানাও। অ্যান্ড ম্যাথসের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি তোমাদের ম্যাথসের স্যার, নট বায়োলজি, নট নিটের স্যার। আমি জয়েন্ট পড়াই, আমি WBJEE পড়াই, বাট আমি নিট পড়াই না। বাট নিটের চাহিদা খুব বেশি স্টুডেন্টরা, আমিও যখন দেখি আশেপাশে, আমি অফলাইন যখন পড়াই, স্টুডেন্টদের নিটের ঝোঁক খুব বেশি এবং স্টুডেন্টরা অনেক জানতে চান। এবং আমি এইসব যে বানিয়েছি, আমার যে টিচাররা আছেন, অনলাইনে টিচাররা আছেন, আমি যেখানে পড়াই অনলাইন এসে, সবার কাছ থেকে শোনা এই জিনিসগুলো, কারণ সব ইনফরমেশান আমার কাছে ছিল না অবশ্যই। আর যেমনি কেমিস্ট্রির ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে সেগুলো কিন্তু শুনে রাখা। আমি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে কোন বই পড়তে হবে বা বায়োর ক্ষেত্রে কোন বই পড়তে হবে সেটা অত ভালো জানতাম না। আশা করি এরপর তোমাদের আর কোনো সমস্যা হবে না। যা ডিটেলস দেওয়া হলো এর বাইরে তোমার কিছু ডিটেলসের দরকার নেই। আই হোপ তোমাদের আর কোনো সমস্যা হবে না। অ্যান্ড এই ভিডিওটা শেয়ার করতে থাকো, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।